আজকের গল্পের সারাংশ। গল্পের কথক একজন জাতিস্বর। তার প্রতি পদে পদে পূর্বজন্মের কথা মনে পড়ে যায়। তিনি বর্তমানে রেলের চাকরি করেন, কিন্তু কাজের সূত্রে যখন কোনো স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গিয়ে থাকেন, সেখানে দাঁড়িয়ে তার মনে পড়ে যায় আজ থেকে কয়েক শতক বছর আগেকার কথা। তার মনের কোনো গভীর গহ্বরে এই স্থান জুড়ে হাজার হাজার স্মৃতি একসঙ্গে ভিড় করে আসে। মিউজিয়ামের কোনো মূর্তি দেখে তার মনে পড়ে যায় আজ থেকে কয়েক শতক বছর আগে এই মূর্তিটি তিনিই তৈরি করেছিলেন। এরকম বিভিন্ন ঘটনা তার বারবার মনে পড়তে থাকে। এইরকমই একটা ছুটির দিনে একটা অন্ধকার ঘরে সে কিছুক্ষণ বসে থাকে। তার আস্তে আস্তে মনে পড়তে থাকে ২৫০০ বছরের সেই পুরনো এক কাহিনী। সেই মগধের স্বৈরতন্ত্র শাসন, সেই লিচ্ছবি ব্রিজির মগধকে বারবার আক্রমণের চেষ্টা, সেই রাজানুদেশ, তার নিজের স্থাপত্য, ভাস্কর্য শিল্প, অনেক কিছু একাধারে আস্তে আস্তে মনে পড়তে থাকে। তার মনে পড়তে থাকে তার উপর গুরু দায়িত্ব পড়েছিল মগধকে বাঁচানোর জন্য একটা দুর্গ নির্মাণ, যে দুর্গ শত্রুদের প্রতিহত করবার জন্য মোক্ষম অস্ত্র হিসাবে ব্যবহার হয়েছিল। তার মনে পড়তে থাকে সেই দুর্গ নির্মাণ করতে গিয়ে তার সাথে দর্শন হয়েছিল যুগাবতার এক মানুষের, যে মানুষকে গোটা এশিয়া আজ এক নামে চেনে, যার রূপের কাছে সকল দেবতাদের রূপের সৌন্দর্য তুচ্ছ এবং নগণ্য। তার মুখের দিকে তাকিয়ে ভুলে যাওয়া যায় সমস্ত গ্লানি, ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে পৃথিবীর সমস্ত দুঃখ দুর্দশা, শুধুমাত্র এক রাশ আনন্দকে আপন করে নিতে ইচ্ছে করে। নমস্কার, আপনারা শুনছেন নীলকণ্ঠ লাহা ক্রিয়েশনস। যদি ইউটিউব থেকে শুনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে শুনে থাকলে অবশ্যই ফলো, লাইক এবং ভালো লাগলে নিজের বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প অবলম্বনে অমিতাভ। যত অসম্ভব কথাই বলি না কেন, যদি একজন বড় পণ্ডিতের নাম সেই সঙ্গে জুড়িয়া দিতে পারি, তবে আর কথাটা কেহ অবিশ্বাস করে না। আমি যদি বলি আজ রাত্রিতে অন্ধকার পথে একলা আসিতে আসিতে একটা ভূত দেখিয়াছি, সকলে তৎক্ষণাৎ তাহা হাসিয়া উড়াইয়া দেবে। কিন্তু স্যার অলিভার লজ যখন কাগজে কলমে লিখিলেন একটা নয় লক্ষ লক্ষ কোটি ভূত দিবারাত্রি পৃথিবীময় কিলবিল করিয়া বেড়াইতেছে, তখন সকলেই সেটা খুব আগ্রহ সহকারে পড়িল এবং গাঁজার কথাটা একবারও উচ্চারণ করিল না। এটা অবিশ্বাসের যুগ, অথচ মানুষকে একটা কথা বিশ্বাস করানো কত সহজ। শুধু একটি পণ্ডিতের নাম, একটি বড়সড় আধুনিক পাশ্চাত্য পণ্ডিত, সেকেলে হইলে চলিবে না, এবং দেশি হইলে তো সবই মাটি। তাই আমি ভাবিতেছি যে জাতিস্বর এ কথা কেমন করিয়া বিশ্বাস করাইব, কোন বিদেশি বৈজ্ঞানিকের নাম করিয়া সন্দেহ দ্বিধাভঞ্জন করিব। আমি রেলের কেরানি, বিদ্যা এন্ট্রান্স পর্যন্ত ১৩ বৎসরের একাধিক্রমে চাকরি করিবার পর আজ ৭৬ টাকা মাসিক বেতন পাইতেছি। আমি জাতিস্বর, হাসির কথা নয় কি? রেলের পাশ পাইয়া যে বৎসর আমি রাজগীরের ভগ্নাবশেষ দেখিতে যাই, ঘন জঙ্গলের মধ্যে প্রাচীন ইষ্টক স্তূপের উপর দাঁড়াইয়া, সেদিন আমার প্রথম চক্ষুর সম্মুখ হইতে কালের যবনিকা সরিয়া গিয়াছিল। যে দৃশ্য দেখিয়াছিলাম তাহা কতক দিনের কথা, ২০০০ বৎসর না ৩০০০ বৎসর, ঠিক জানি না, কিন্তু মনে হয় পৃথিবী তখন আরও তরুণ ছিল, আকাশ আরও নীল ছিল, শস্প আরও শ্যাম ছিল। আমি জাতিস্বর, ৭৬ টাকার মাহিনার রেলের কেরানি, জাতিস্বর। উপহাসের কথা, অবিশ্বাসের কথা, কিন্তু তবু আমি বারবার, বোধহয় বহু শতবার এই ভারতে জন্মগ্রহণ করিয়াছি। কখনো দাস হইয়া জন্মিয়াছি, কখনো সম্রাট হইয়া শশাগড়া পৃথ্বীর শাসন করিয়াছি। শত মহিষী সহস্র বন্দিনী আমার সেবা করিয়াছে। বিদ্যুৎ শিখার মতন জ্বলন্ত বহ্নির মতো রূপ লইয়া সেই নারীকুল আজ কোথায় গেল? সে রূপ পৃথিবীতে আর নাই, সে নারী জাতীয় আর নাই, ধ্বংস হইয়া গিয়াছে। এখন যাহারা আছে তাহারা তেলে পোকার মতন অন্ধকারে বাঁচিয়া আছে। তখন নারী ছিল অহির মতন তীব্র দুর্জেয়, অরণ্য অশ্বিনীর মতন তাহাদিগকে বশ করিতে হইত। আর পুরুষ আর শীতে নিজের মুখ দেখি আর হাসি পায়।
সেই আমি শূরসেন রাজের দুই কন্যাকে দুই বাহুতে লইয়া দুর্গ প্রাচীর হইতে পরীক্ষার জলে লাফিয়া পড়িয়া সন্তরণে যমুনা পার হইয়াছিলাম। তারপর কিন্তু যাক সে কথা, কেহ বিশ্বাস করিবে না, কেবল হাসিবে। আমিও হাসি। অফিসে কলম পিষিতে পিষিতে হঠাৎ অট্টহাস্যি হাসিয়া উঠি। কিন্তু কথাটা সত্য, এমন বহুবার ঘটিয়াছে। রাজগীরের ধ্বংসস্তূপের ওপর দাঁড়াইয়া মনে হইয়াছিল এ স্থান আমার চিরপরিচিত। একবার নয়, সহস্রবার আমি এখানে দাঁড়াইয়াছি, কিন্তু তখন এই স্থান জঙ্গল ও ইষ্টকস্তূপে সমাহিত ছিল না। ঠিক যেখানে আমি দাঁড়াইয়া আছি তাহার বাঁ দিক দিয়া এক সংকীর্ণ দীর্ঘ পথ গিয়াছিল। পথের দুই পাশে ব্যবহারকারীদের গৃহ ছিল। দূরে ওই স্থানে মহাধনিক সুবর্ণ দত্তের দারু নির্মিত প্রাসাদ ছিল। যেদিন রাজগৃহে আগুন লাগে, যেদিন সুবর্ণ দত্ত আসবপানে বিবশ হইয়া কক্ষদ্বার রুদ্ধ করিয়া ঘুমাইতেছিল, তাহার সঙ্গে ছিল 4 জন রূপাজীবা নগরকামিনী। নগর ভস্মীভূত হইবার পর পৌরজন তাহাদের মৃতদেহ কক্ষ হতে বাহির করিল। দেখা গেল শ্রেষ্ঠী মরিয়াছে বটে, কিন্তু তাহার দেহ দগ্ধ হয় নাই, সুসিদ্ধ হইয়াছে মাত্র। কিছুকাল পূর্বে সে বালিদ্বীপ হইতে এক 78 সহস্রনাল ইন্দ্রছন্দা মালা আনিয়াছিল। সেরূপ মুক্তাহার মগধে আর ছিল না। সকলে দেখিল বণিকের কণ্ঠ বেষ্টন করিয়া সেই ইন্দ্রছদ্মার মুক্তাভস্য এখনো রহিয়াছে। কিন্তু ক্রমেই আমি অসংযত হইয়া পড়িতেছি। শূরসেনের সহিত মগধ, অগ্নিদাহের সহিত রাজকন্যা হরণ মিশাইয়া ফেলিতেছি। এমন করিলেতে চলিবে না। আসল কথাটা আরেকবার বলিয়া লই। আমি জাতিস্বর। মিউজিয়ামে রক্ষিত এক শিলালিপি দেখিয়া আমার বুকের ভিতরটা আলোড়িত হইয়া ওঠে, কণ্ঠ বাষ্পরুদ্ধ হইয়া যায়। এ শিল্প তো আমার রচনা। আসমুদ্রগ্রাহী সম্রাট কনিষ্কের সময় যখন স্বধর্মের পুনরুত্থান হইয়াছিল, তখন বিহারের গাত্র শোবার জন্য এ নবপত্রিকা আমি গড়িয়াছিলাম। তখন আমার নাম ছিল পুণ্ডরিক। আমি ছিলাম প্রধান শিল্পী রাজভাস্কর। সেই পুণ্ডরিক জীবনের প্রত্যেক ঘটনা যে আমার স্মরণে মুদ্রিত আছে। এই যে নবপত্রিকার মধ্যে বিনগ্না যক্ষিণী মূর্তি দেখিতেছেন, তাহার আদর্শ কে ছিল জানেন? শীতাংশু সখা তক্ষশিলার সর্বপ্রধান্যা রূপজীবনী 12 মুখা। সকলেই জানিত শীতাংশুকা রাজ ঔরসদাতা। সেই শীতাংশুকাকে নিরংশুকা করিয়া সম্মুখে দাঁড় করাইয়া বজ্রসূজি দিয়া পাষাণ কাটিয়া এই যক্ষিণী মূর্তি গড়িয়াছিলাম। পুণ্ডরিক ভিন্ন এ মূর্তি আর কি গড়িতে পারিত? কিন্তু তবু মনে হয় সে অপার্থিব লাবণ্য কঠিন প্রস্তরে ফুটে নাই। আবার কেমন করিয়া বিষ ধূম দিয়া শীতাংশুকা আমার প্রাণ সংহার করিল, সে কথাও ভুলি নাই। সুরম্য কক্ষ, চতুষ্কোণে স্ফটিক গলিকের মধ্যে পূর্ণাঙ্গ চম্পক তৈলের সুগন্ধি দ্বীপ জ্বলিতেছে। কেন্দ্রস্থলে বিচিত্র চীনাংশুকে আবৃত পালঙ্ক সজ্জা ও শিওরের ধূপ জ্বলিতেছে। সেই ধূপ শলাকার গন্ধে ধীরে ধীরে দেহ অবশ হইয়া আসিতেছে। বহুদূর হইতে বাদ্যের করুণ নিক্ষণ ইন্দ্রিয় সকলকে তন্দ্রাচ্ছন্ন করিয়া আনিতেছে। তারপর মোহনিদ্রা। সে নিদ্রা সে জন্মে আর ভাঙিল না। এমনই কত জীবনের কত বিচ্ছিন্ন ঘটনা, কত অসমাপ্ত কাহিনী স্মৃতির মধ্যে পুঞ্জীভূত হইয়া আছে। সেই সুদূর অতীতে এমন অনেক জিনিস ছিল যাহা সেকালের সম্পূর্ণ নিজস্ব। একালের সহিত তাহার সম্বন্ধ মাত্র নাই। অতিকায় হস্তির মতন তাহারা সব লোপ পাইয়াছে। মনে হয় যেন তখন মানুষ বেশি নিষ্ঠুর ছিল। জীবনের বড় একটা মূল্য ছিল না। অতি তুচ্ছ কারণেও একজন একজনকে হত্যা করিত, এবং সেজন্যই বোধ করি মানুষের প্রাণের ভয়ও কম ছিল। আবার মানুষের মধ্যে ক্রূরতা, চাতুরী, কুটিলতা ছিল বটে, কিন্তু ক্ষুদ্রতা ছিল না। একালের মানুষ যেন সব দিক দিয়াই ছোট হইয়া গিয়াছে। দেহের, মনের, হৃদয় ধর্মের সে প্রসার আর নেই। যেন মানুষ তখন তরুণ ছিল, এখন বৃদ্ধ হইয়া গিয়াছে। আর একটা কথা, একালের মতন স্বাধীনতা কথাটাকে তখন কেহ এত বড় করিয়া দেখিত না। মাছ যেমন জলে বাস করে, মানুষ তেমনই স্বাধীনতার আবহাওয়ায় বাস করিত। স্বাধীনতায় ব্যাঘাত পড়িলে লড়াই করিত, মরিত। বাঘের মতন পিঞ্জিরাবদ্ধ হইয়াও পোষ মানিত না।
যুগান্তরব্যাপী অধীনতার শৃঙ্খল তখনও মানুষের পায়ে কাটিয়া বসে নাই। মনের দাসবৃত্তি ছিল না। রাজা ও প্রজার মধ্যে প্রভেদও এত বেশি ছিল না। নির্ভয়ে দিন প্রজা চক্রবর্তী সম্রাটের নিকট আপনার নালিশ জানাইত, অধিকার দাবি করত, ভয় করিত না। ঘরের কোণে বসিয়া লিখিতেছি, আর ধূম্রকুণ্ডলীর মতন বর্তমান জগৎ আমার সম্মুখ হইতে মিলিয়া যাইতেছে, আর একটা মায়াময় জগৎ ধীরে ধীরে জাগিয়া উঠিতেছে। 2500 বৎসর পূর্বের এক স্বপ্ন দেখিতেছি। এক পুরুষ, ভারত আজ তাহাকে ভুলিয়া গিয়াছে, তাহার কোটিচন্দ্র স্নিগ্ধ মুখপ্রভা নশ্বর নয়নে দেখিতেছি, আর অন্তরের অন্তঃস্থল হইতে আপনি উৎসারিত হইয়াছে, অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়। সেই জ্যোতির্ময় পুরুষকে একদিন দুই চক্ষু ভরিয়া দেখিয়াছিলাম, তাহার কণ্ঠস্বর শুনিয়াছিলাম। আজ সেই কথা জন্ম জন্মান্তরের স্মৃতি হইতে উদ্ধৃত করিব। আবারও আমি পাঠকদের স্মরণ করিয়া দিই, আমি এক জাতিস্বর। উত্তরের মাতুল বংশ লিচ্ছবি, পশ্চিমে মাতুল বংশ কৌশল, মগধেশ্বর পরম বৈষ্ণব শ্রী মন্মহারাজের অজাতশত্রুকেই বড়ই বিব্রত করিয়া তুলিয়াছে। পূর্বতন মহারাজ বিম্বিসার শান্তিপ্রিয় লোক ছিলেন, তাই লিচ্ছবি ও কৌশলের সহিত বিবাদ না করিয়া তাহাদের কন্যা বিবাহ করিয়াছিলেন। অজাতশত্রু কিন্তু সে ধাতুর লোক নহেন। বিবাহ করা অপেক্ষা যুদ্ধ করাকেই তিনি বেশি পছন্দ করেন। তাছাড়া ইচ্ছা থাকিলেও মাতুল বংশে বিবাহ করা সম্ভব নহে। তাই অজাতশত্রু পিতার অপঘাত মৃত্যুর পর প্রফুল্ল মনে যুদ্ধ আরম্ভ করিয়া দিলেন। কিন্তু অসুবিধা এই যে শত্রু দুই দিকে, উত্তরে এবং পশ্চিমে। উত্তরের শত্রু তাড়াইতে গেলে পশ্চিমের শত্রু রাজ্যের মধ্যে ঢুকিয়া পড়ে। কৌশলকে কাশীর পরপারে খেদাইয়া দিয়া ফিরিবার পথে দেখেন লিচ্ছবিরা রাজগৃহে ঢুকিবার বন্দোবস্ত করিতেছে। মগধ রাজ্যের অন্তপাল সামন্ত রাজার সীমানা রক্ষা করিতে না পারিয়া কেহ রাজধানীতে পালাইয়া আসিতেছে, কেহ বা শত্রুর সহিত মিলিয়া যাইতেছে। রাজ্যে অশান্তির শেষ নাই। প্রজারা কেহই অজাতশত্রুর ওপর সন্তুষ্ট নহে। তাহাদের মতে রাজা বীর বটে, কিন্তু বুদ্ধিশুদ্ধি অধিক নাই। শীঘ্র ইহাকে সিংহাসন হইতে না সরাইলে রাজ্য ছাড়ে খাড়ে যাইবে। প্রজারা কিন্তু ভুল বুঝিয়াছিল। অজাতশত্রু নির্বোধ মোটেই ছিলেন না। তাহার অসির এবং বুদ্ধির ধার প্রায় সমান তীক্ষ্ণ ছিল। একদিন বর্ষাকালে আরম্ভ যুদ্ধ স্থগিত আছে। অজাতশত্রু রাজ্যের মহামাত্য বর্ষাকারকে ডাকাইয়া পাঠাইলেন। নগরের নির্জন স্থানে বেনুবন নামে এক উদ্যান আছে। বিম্বিসার ইহা বুদ্ধদেবকে দান করিয়াছিলেন, কিন্তু অজাতশত্রু আবার উহা কাড়িয়া লন। সেই উদ্যানে প্রাচীন মন্ত্রী ও নবীন মহারাজের মধ্যে অতি গোপনে কি কথাবার্তা হইল। সে সময় গুপ্তচরের ভয় বড় বেশি। সন্ন্যাসী, ভিক্ষুক, জ্যোতিষী, বারবনিতা, নট, কুশীলব ইহাদের মধ্যে কে গুপ্তচর কে নহে অনুমান করা অতিশয় কঠিন। সম্প্রতি নগরে বৈশালী হইতে জঘন্য চপলা নাম্নী এক বারাঙ্গনা আসিয়াছে। তাহাকে দেখিয়া সমস্ত নাগরিক তো ভুলিয়াছে, এমনকি স্বয়ং রাজা পর্যন্ত চঞ্চল হইয়া উঠিয়াছেন। কিন্তু জঘন্য চপলা কৌশল কিংবা ব্রিজের গুপ্তচর কিনা নিশ্চিত রূপে না জানা পর্যন্ত অজাতশত্রু নিজেকে কঠিন শাসনে রাখিয়াছেন। এইরূপ চর সর্বতই ঘুরিতেছে। তাই গূঢ়তম মন্ত্রণা খুব সাবধান হইয়াই করিতে হয়। এমনকি সকল সময় অন্যান্য অমর্ত্যদের পর্যন্ত সকল কথা জানানো হয় না। নিভৃতে বহুক্ষণ আলাপের পর মহামন্ত্রী গৃহে ফিরিয়া গেলেন। উদ্যানের প্রতিহারী দেখিল বৃদ্ধের শুষ্ক নিরস মুখে হাসি এবং নির্বাপিত চক্ষুতে জ্যোতি ফুটিয়াছে। প্রহর রাত্রি অতীত হইবার পর আহারান্তে শয়ন করিয়াছিলাম। ঈষৎ নিদ্রাকর্ষণ হইয়াছিল। এমন সময় দাসী আসিয়া সংবাদ দিল, পরিব্রাজিকা সাক্ষাৎ চান। তন্দ্রা ছুটিয়া গেল। শকিতে শয্যায় উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিলাম, পরিব্রাজিকা এত রাতে? এই রাজ সম্মানিতা মহাশক্তিশালিনী নারী কি প্রয়োজনে এরূপ সময়ে আমার সাক্ষাৎ প্রার্থিনী জানিবার জন্য তড়িৎ পদে দ্বারে উপস্থিত হইলাম। সসম্ভ্রমে তাহাকে গৃহের ভিতর আনিয়া আসনে বসাইয়া দণ্ডবৎ হইয়া প্রণাম করিয়া বলিলাম, দেবী, কি জন্য দাসের প্রতি কৃপা হইয়াছে? পরিব্রাজিকার যৌবন
উত্তীর্ণ হইয়াছে, কিন্তু মুখশ্রী এখনো সুন্দর ও সম্ভ্রম উৎপাদক। তাহার পরিধানে পট্টবস্ত্র, ললাটে কুঙ্কুমতিলক, হস্তে একটা সোনাল পদ্মকোরক। সহসে বলিলেন, বৎস, অদ্য সন্ধ্যার পর কমল কোরক দিয়া কুমারীর পুজো করিতেছিলাম। সহসা এই কোরকটি কুমারীর চরণ হইতে আমার প্রোড়ে প্রতীত হইল। কথার উদ্দেশ্য কিছুই বুঝিতে না পারিয়া আমি শুধু বলিলাম, তারপর? পরিবারজিকা বলিলেন, কুমারীর আদেশ বুঝতে না পারিয়া ধ্যানস্থ হইলাম। তখন দেবী আমার কর্ণে বলিলেন, এই নির্মাল্য শ্রেণীনায়ক কুমার দত্তকে দিবে, ইহার বলেই সে সর্বত্র গতি লাভ করিবে। আমি হতবুদ্ধির মতন পরিবারজিকার মুখের পানে তাকাইয়া রহিলাম। তিনি কক্ষের চতুর্দিকে ক্ষিপ্র দৃষ্টিপাত করিয়া মৃদুকণ্ঠে কহিলেন, এই কোরক লও, ইহাতেই উপদেশ আছে, কার্যসিদ্ধি হইলে ইহার বিনাশ করিও। মনে রাখিও, ইহার বলে রাজমন্দিরেও তোমার গতি অব্যাহত হইবে। এই বলিয়া পদ্মকলিটি আমার হস্তে দিয়া পরিবারজিকা বিদায় লইলেন। আমি নির্বোধের মতন বসিয়া রইলাম, তাহাকে প্রণাম করিতেও ভুলিয়া গেলাম। আমি সামান্য ব্যক্তি, কুলিমুজুর খাটাইয়া খাই, রাজগৃহের স্থপতি, সূত্রাধার সম্প্রদায়ের শ্রেণীনায়ক। আমার ওপর রাজরাজনার দৃষ্টি পড়িল কেন? যদি বা পড়িল, তবে এমন রহস্যময় ভাবে পড়িল কেন? রাজ অবরোধের পরিবারজিকা আমার মতন দিনের কুটির পদধূলি দিলেন কি জন্য? কুমারী কুমার দত্তের ওপর সদয় হইয়া তাহার সর্বত্র গতিবিধির ব্যবস্থাই বা করিয়া দিলেন কেন? এখন এই পদ্মকলি লইয়া কি করিব? কার্যসিদ্ধি হইলে ইহাকে বিনষ্ট করিতেই বা হইবে কেন? আমি পূর্বে কখনো রাজকীয় ব্যাপারে লিপ্ত হই নাই, তাই নানা চিন্তায় মন একেবারে দিশাহারা হইয়া গেল। দ্বিপ্রহর রাত্রি প্রায় উত্তীর্ণ হইতে চলিল। দাসী দ্বারের কাছে অপেক্ষা করিয়া আছে। তাহার বোধ করি আজ কোথাও অভিসার আছে, কারণ বেশভূষায় একটু শিল্প চাতুর্য রহিয়াছে। কবরীতে জাতিশ পুষ্পের শোভা, অঞ্জলি দৃঢ়বদ্ধ। দাসী দেখিতে মন্দ নহে, চোখ দুটি বড় বড়, মুখে মিষ্ট হাসি, তার উপর ভরা যৌবন। আমি তাহাকে বলিলাম, বনলতিকে, তুমি গৃহে যাও, রাত্রি অধিক হইয়াছে। সে হাসি মুখে প্রণাম করিয়া বিদায় হইল। পদ্মকরক হস্তে সায়ন মন্দিরে গেলাম। বার্তিকার সম্মুখে ধরিয়া বহুক্ষণ নিরীক্ষণ করিলাম। কোরকটি মুদ্রিত হইয়া আছে। ধীরে ধীরে পলাশগুলি উন্মোচন করিয়া দেখিতে লাগিলাম। দেখিতে দেখিতে নাভির সমীপবর্তী কোমল পল্লবে অস্পষ্ট চিহ্ন সকল চোখে পড়িল। সযত্নে পল্লবটি ছিঁড়িয়া দেখিলাম কজ্জল মসি দিয়া লিখিত লিপি। অদ্য মধ্যরাত্রে একাকী মহামন্ত্রীর দ্বারে উপস্থিত হইবে। সংকেত মন্ত্র কুটমল। লিপির নিম্নে মগধেশ্বরের মুদ্রা। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হইল। পরিবারজিকার নির্গুণ কথাবার্তা, কুমারীর পূজা সমস্তই স্পষ্ট বুঝতে পারিলাম। গোপনে মহামাত্যের নিকট আমার তলব হইয়াছে, কিন্তু প্রকাশ্যভাবে ডাকিয়া পাঠাইলেই তো হতো। আকাশ পাতাল ভাবিয়া কিছুই স্থির করিতে পারিলাম না। আমি একজন অতি সামান্য নাগরিক, আমাকে লইয়া রাজ্যের মহামাত্য কি করিবেন? বুড়া অত্যন্ত খিটখিটে। কি জানি, যদি না জানিয়াও কোনো অপরাধ করিয়া থাকি, তবে হয়তো শুলে চড়াইয়া দেবে, কিংবা কে বলিতে পারে, হয়তো গোপনে কোথাও রত্নাগার নির্মাণ করিতে হইবে। তাহাই এই সতর্ক আহ্বান। উদ্বেগ, আশঙ্কা এবং উত্তেজনায় আরো কিছুক্ষণ কাটিয়া গেল, কিন্তু রাজাদেশ উপেক্ষা করিবার উপায় নেই। স্বেচ্ছায় না যাইলে হয়তো বাঁধিয়া লইয়া যাইবে। তাই অবশেষে উত্তরীয় লইয়া বাহির হইলাম। আমার গৃহ নগরের উত্তরে, মহামন্ত্রীর প্রাসাদ নগরের কেন্দ্রস্থলে। পথ জনহীন। পথের উভয় পার্শ্বস্থ গৃহগুলিও নির্বাপিত দ্বীপ, নিদ্রিত। দূরে দূরে সংকীর্ণ প্রতিপার্শ্বে পাষাণ বনদেবীর হস্তে স্ফটিকের দ্বীপ জ্বলিতেছে। তাহাতে মধ্যরাত্রের গাঢ় অন্ধকার ঈষৎ আলোকিত। মহামাত্যের বৃহৎ প্রাসাদ সম্মুখে উপস্থিত হইলাম। বাহিরে অন্ধকার, প্রহরীও নাই, কিন্তু বহির্দ্বার উন্মুক্ত। একটু ইতস্তত করিয়া সাহসে ভর করিয়া প্রবেশ করিতে গেলাম। অগ্নি তীক্ষ্ণ ভল্লের অগ্রভাগ কণ্ঠে ফুটিল। অন্ধকারে অদৃশ্য থাকিয়া ভল্লের অন্য প্রান্ত হইতে কে নিম্নস্বরে প্রশ্ন করিল, তুমি কে?
অকস্মাৎ এইরূপভাবে আক্রান্ত হইয়া বাকরোধ হইয়া গেল। বর্ষার ফলা কণ্ঠ স্পর্শ করিয়া আছে, একটু চাপ দিলেই সর্বনাশ। আমি মূর্তির মতো ক্ষণকাল দাঁড়াইয়া থাকিয়া শেষে এই সোনাল পদ্মকুলি তুলিয়া ধরিয়া দেখাইলাম। আদতিয়ে জিজ্ঞাসা করিল, উহা কি, নাম বলো। বলিলাম, সোনাল উৎপল। সন্নিগ্ধ কণ্ঠে পুনরায় প্রশ্ন হইল, কি নাম বলিলে? বুঝিলাম এই প্রহরী। লিপিতে যে সংকেত মন্ত্র ছিল তাহাই স্মরণ করিয়া বলিলাম, কুটমল। বর্ষা কণ্ঠ হইতে অপসৃত হইল। অন্ধকারে প্রহরী আমার হাত ধরিয়া প্রাসাদের মধ্যে লইয়া চলিল। সূচিভেদ্য অন্ধকারে কিছুদূর পর্যন্ত সে আমাকে লইয়া গেল। তারপর আরেকজন আসিয়া হাত ধরিল। সে আরো কিছুদূর লইয়া গিয়া অন্য এক হস্তে সমর্পণ করিল। এইরূপে ৫-৬ জন দাড়ি প্রহরী প্রতিহারীর হস্তে হইতে হস্তান্তরিত হইয়া অবশেষে এক আলোকিত ক্ষুদ্র প্রকোষ্ঠে উপস্থিত হইলাম। সেই রক্ষের মধ্যে অজিনাসনে বসিয়া এক স্তূপ ভুজপত্র তালপুত্র সম্মুখে লইয়া বৃদ্ধ মহামন্ত্রী নিবিষ্ট মনে পাঠ করিতেছেন। কক্ষে দ্বিতীয় ব্যক্তি নাই। ষষ্ঠাঙ্গে প্রণিপাত করিলাম। মহামন্ত সম্মুখে আসন নির্দেশ করিয়া বলিলেন, উপবিষ্ট হও। আমি উপবেশন করিলাম। মহামাত্য জিজ্ঞাসা করিলেন, পরিবারজিগার হস্তে যে লিপি পাইয়াছিলে উহা কোথায়? পদ্মদল বাহির করিয়া মহামাত্যকে দিলাম। তিনি সেটার উপর একবার চক্ষু বলিয়া আমাকে ফিরাইয়া দিয়া বলিলেন, ভক্ষণ করো। কিছুতেই বুঝিতে না পারিয়া তাহার মুখের প্রতি মূঢ়বৎ তাকিয়া রইলাম। ভক্ষণ করিব আবার কি? মহামন্ত্রী আবার বলিলেন, এই লিপি ভক্ষণ করো। মন বিদ্রোহী হইয়া উঠিল। রাত্রি দ্বিপ্রহরে ডাকাইয়া পাঠাইয়া তারপর অকারণে লিপি ভক্ষণ করিতে বলা, এ কিরূপ ব্যবহার? হও না তিনি রাজমন্ত্রী। তাই বলিয়া মন্ত্রীর ওষ্ঠপ্রান্তে ঈষৎ কুঞ্চন দেখা গেল। এবার অনুচ্চ কণ্ঠে তিনি কহিলেন, চারিদিকে গুপ্তচর ঘুরিতেছে, তাই এই সতর্কতা। লিপি সুস্বাদু বলিয়া তোমাকে উহা খাইতে বলি নাই। তখন ব্যাপার বুঝিয়া সেই কোমল পদ্ম পলবটি খাইয়া ফেলিলাম। তারপর কিছুক্ষণ সমস্ত নীরব। মহামাত্যের শীর্ণ মুখ ভাবলেশহীন। প্রদীপের শিখা নিষ্কম্পভাবে জ্বলিতেছে। আমি উদ্গ্রীব প্রতীক্ষায় বসিয়া আছি, এবার কি হইবে। হঠাৎ প্রশ্ন হইল, তুমি জঘন চপলার গৃহে যাতায়াত করো? আতর্কিত প্রশ্নে ক্ষণকালের জন্য বিমূঢ় হয়ে গেলাম। জঘন চপলা বেশ্যা, তাহার গৃহে যাই কি না সে সংবাদ রাজমন্ত্রীর কি প্রয়োজন? কিন্তু অস্বীকার করিবার উপায় নাই। বুড়া খোঁজ না লইয়া জিজ্ঞাসা করিবার পাত্র নহে। কুণ্ঠিত স্বরে কইলাম, একবার মাত্র গিয়াছিলাম, কিন্তু সে স্থান আমার মতন ক্ষুদ্র ব্যক্তির নয়, তাই আর যাই নাই। মন্ত্রী বলিলেন, ভালো করিয়াছ, সে লিচ্ছবির গুপ্তচর। আবার কিছুক্ষণ সমস্ত নিস্তব্ধ। মহামাত্য ধ্যানমগ্নের মতন বসিয়া আছেন। আমি আরেকটি প্রশ্নের বজ্রাঘাত প্রতীক্ষা করিতেছি। তোমার অধীনে কত কার্মিক আছে? সর্বশুদ্ধ প্রায় 10 সহস্র। স্থপতি কত? 6000। সূত্রধার 3000-এর কিছু ওপর। তক্ষক ও ভাস্কর? তক্ষক ও ভাস্করের সংখ্যা কম 500-এর অধিক নহে। দেখিতে দেখিতে মহামন্ত্রীর নির্জীব শুষ্ক দেহ যেন মন্ত্রবলে সঞ্জীবিত হইয়া উঠিল। নিষ্প্রভ চক্ষুতে যৌবনের জ্যোতি সঞ্চারিত হইল। তিনি আমার দিকে তর্জনী তুলিয়া বলিতে আরম্ভ করিলেন, শোনো, এখন বর্ষাকাল। শরৎকাল আসিলে পথঘাট শুকাইলে আবার যুদ্ধ আরম্ভ হইবে। দুই দিক হইতে শত্রুর আক্রমণে দেশ বিধ্বস্ত হইয়া উঠিয়াছে। অতএব এবার যুদ্ধ আরম্ভের পূর্বে ভাগীরথী ও হিরণ্যবাহুর সঙ্গমে এক ঔদক দুর্গ নির্মাণ করিতে হইবে। এমন দুর্গ নির্মাণ করিতে হইবে যাহাতে 50,000 যোদ্ধা নিত্য বাস করিতে পারে। মধ্যে মাত্র 3 মাস সময়। এই 3 মাসের মধ্যে দুর্গ সম্পূর্ণ হওয়া চাই। এবার শরৎকালে কৌশল ও বীর্যি যখন নদী পার হইতে আসিবে, তখন সম্মুখে যেন মগধের গগনলেহিত দুর্গচূড়া দেখিতে পাই। জলের মৎস্য ধীবরের জাল হইতে জলে ফিরিয়া আসিলে যেরূপ আনন্দিত হয়, আমারও সেরূপ আনন্দ হইল। এই সকল কথা আমি বুঝি। বলিলাম, 10,000 লোক দিয়া 3 মাসের মধ্যে এরূপ দুর্গ তৈয়ার করিয়া দিতে পারি, কিন্তু বর্ষাকালে পথ অতিশয় দুর্গম, মাল মশলা সংগ্রহ হইবে না। মন্ত্রী বলিলেন, সে ভার তোমার নয়,
তুমি শুধু দুর্গ তৈয়ার করিয়া দেবে, উপাদান সংগ্রহ আমি করিব, রাজ্যের সমস্ত রণহস্তি পাষাণাদি বহন করিবে, সেজন্য তোমার চিন্তা নাই। আমি বলিলাম, তবে 3 মাসের মধ্যে দুর্গ তৈয়ার করিয়া দেব। মন্ত্রী বলিলেন, যদি না পারো? আমার মুন্ডু শর্ত রহিল, কবে কার্য আরম্ভ করিব? মন্ত্রী ঈষৎ চিন্তা করিয়া বলিলেন, এখন রবি স্থির রাশিতে আছে, আজ হইতে 4th দিবসে গুরুবাসরে চন্দ্র স্বাতী নক্ষত্রে গমন করিবেন, অতএব সেই দিনই কার্যের পত্তন হওয়া চাই। যথা আজ্ঞা, তাহাই হইবে। কিছুক্ষণ স্থির থাকিয়া মহামাত্য বলিতে লাগিলেন, এখন যাহা বলিতেছি মনোযোগ দিয়া শুনো। তোমার উপর অত্যন্ত গুরু কার্যের ভার অর্পিত হইতেছে। সর্বদা স্মরণ রাখিও যে শত্রু রাজ্যের দুর্গ নির্মাণের সংবাদ পৌঁছিলে তাহারা কিছুতেই দুর্গ নির্মাণ করিতে দেবে না, পদে পদে বাধা দেবে। চারিদিকে গুপ্তচর ঘুরিতেছে, তাহারা যদি একবার মগধের উদ্দেশ্যে জানিতে পারে, সপ্তাহ কাল মধ্যে কৌশলের মহারাজ ও লিচ্ছবের কুলপতিগণ এই সংবাদ বিদিত হইবে। সুতরাং নিরতিশয় সতর্কতার প্রয়োজন। তুমি তোমার 10 সহস্র কর্মীক লইয়া কাল গঙ্গা সোন সঙ্গমে যাত্রা করিবে, এমন ভাবে যাত্রা করিবে যাহাতে কাহারও সন্দেহ উদ্রিক্ত না হয়। একবার যথাস্থানে পৌঁছিতে পারিলে আর কোনো ভয় নাই, কারণ সেই স্থান জঙ্গলপূর্ণ, প্রায় জনহীন। কিন্তু তৎপূর্বে পথে যদি কোনো ব্যক্তিকে গুপ্তচর বলিয়া সন্দেহ হয়, তবে তৎক্ষণাৎ তাহাকে হত্যা করিতে দ্বিধা করিবে না। কার্যস্থলে উপস্থিত হইয়া মগধের মুদ্রাঙ্কিত পত্রের প্রতীক্ষা করিবে। সেই পত্রে দুর্গ নির্মাণের নির্দেশ চিত্র লিপিবদ্ধ থাকিবে। যথাসময় চিত্রানুরূপ দুর্গের শুভারম্ভ করিবে। স্মরণ রাখিও, তুমি এই কার্যের নিয়ামক, কোনো বিঘ্ন ঘটিলে দায়িত্ব সম্পূর্ণ তোমার। আমি বলিলাম, যথা আজ্ঞা, কিন্তু এই 10 সহস্র লোকের রসদ কোথা পাইব? মন্ত্রী বলিলেন, গঙ্গা সোন সঙ্গমের নিকট পাটলি নামে এক ক্ষুদ্র গ্রাম আছে। এক সন্ধ্যার জন্য সেই গ্রামে অতিথ্য স্বীকার করিবে। দ্বিতীয় দিনে আমি তোমাদের উপযুক্ত আহার্য পাঠাইব। তারপর উষাকাল সমাগত দেখিয়া মহামাত্য আমাকে বিদায় দিলেন। বিদায়কালে বলিলেন, শুনিয়া থাকিবে, সম্প্রতি বৌদ্ধ নামের এক নাস্তিক ধর্ম সম্প্রদায় গঠিত হইয়াছে। এই বৌদ্ধগণ অতি চতুর ও ব্রাহ্মণ্য ধর্মের বিরোধী। শাক্য বংশের এক রাজ্যভ্রষ্ট যুবরাজ ইহাদের নায়ক। এই যুবরাজ অতিশয় দ্রুত, কপটী, পরশলুব্ধ, মায়াজাল বিস্তার করিয়া গতাসু মগধেশ্বর বিম্বিসারকে বশীভূত করিয়া মগধের স্বীয় প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করিয়াছিল। আধুনা অজাতশত্রুর কর্তৃক মগধ হইতে বিতাড়িত হইয়াছে। এই বৌদ্ধ দিগকে কদাচ বিশ্বাস করিবে না, ইহারা মগধের ঘোর শত্রু। দুর্গ সন্নিধানে যদি ইহাদের দেখিতে পাও, নির্দয়ভাবে হত্যা করিও। তাই ভাবি, কালের কি কুটিল গতি! 2500 বৎসর পরে আজ পাটলিপুত্র রচয়িতা মগধের পরাক্রান্ত মহামন্ত্রী বর্ষকারের নাম কেহ শুনিয়াছ কি? কিন্তু শাক্য বংশের সেই রাজ্যভ্রষ্ট যুবরাজ আজ অর্ধেক এশিয়া তাহার নাম জপ করিতেছে। শশাঘরা পৃথ্বীকে যাহারা বারবণিতার ন্যায় উপভোগ করিয়াছিল, তাহাদের নাম সেই ভুঞ্জিতা ধরিত্রীর ধূলিকণার সহিত মিশাইয়া গিয়াছে। আর যে নিঃসম্বল রাজভিকারীর একমাত্র সম্পদ ছিল নির্বাণ, সেই শাক্য সিংহের নাম অনির্বাণ শিখার ন্যায় তমাসান্ধ মানবকে জ্যোতির্পথ নির্দেশ করিতেছে। বর্ষাকালে স্থপতি সূত্রাদার সম্প্রদায় প্রায়শই বসিয়া থাকে। তাই আমার শ্রেণীভুক্ত শ্রমদিগকে সংগ্রহ করিতে বড় বিলম্ব হইল না। যথাসময় আমার 10,000 শিল্পী নগরের ভিন্ন ভিন্ন তোরণ দিয়া বাহির হইয়া গেল। কোনো পথে 200, কোনো পথে 400 বাহির হইল, যাহাতে নাগরিক সাধারণের দৃষ্টি আকর্ষণ না করে। বেলা প্রায় 3 প্রহর কালে নগরের উত্তরে 3 ক্রোশ দূরে সকলে সমবেত হইল। এখান হইতে গঙ্গা সোন সঙ্গম প্রায় 15 ক্রোশ, ন্যূনাধিক একদিনের পথ। পরামর্শের পর স্থির হইল যে সন্ধ্যা পর্যন্ত যতদূর সম্ভব যাইব, তারপর প্রতিপার্শ্বে রাত্রি কাটাইয়া পরাহে অতি প্রত্যুষে আবার গন্তব্য স্থানের উদ্দেশ্যে যাত্রা করিব। তাহা হইলে মধ্যাহ্নের পূর্বে পাটলি গ্রামে পৌঁছাতে পারা যাইবে। তখন সকালের যুদ্ধগামী পদাতিক সৈন্যের মতন শ্রেণীবদ্ধভাবে চলিতে আরম্ভ করিল। আকাশে প্রবল মেঘাড়ম্বর, শীতল বায়ু খরভাবে বহিতেছে।
রাত্রিতে নিশ্চয়ই বৃষ্টি হইবে, কিন্তু সেজন্য কাহারও উদ্বেগ নাই। আসন্ন কর্মের উল্লাসে সকলে মহানন্দে গান গাহিতে গাহিতে চলিল। উত্তরে ভাগীরথী তীর পর্যন্ত মগধের সীমা, সেই পর্যন্ত পথ গিয়াছে। আমরা সেই পথ ধরিয়া চলিলাম। ক্রমে সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া আসিল। বায়ু স্তব্ধ এবং আকাশে মেঘপুঞ্জ বর্ষণ্যমুখ হইয়া রইল। আমরা রাত্রির মতো পথসন্নিকটে এক বিস্তীর্ণ প্রান্তরে আশ্রয় লইলাম। প্রত্যেকের সহিত এক সন্ধ্যার আহার্য ছিল। ক্রমে রাত্রি গভীর হইতে চলিল। এক বৃহৎ বৃক্ষতলে মৃত্তিকার ওপর আস্তরণ পাতিয়া আমি শয়নের উপক্রম করিতেছি। এমন সময় অন্ধকারে দুইজন লোক আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিলাম, কে? একজন উত্তর দিল, আমি এই ছাউনের রক্ষী। অপরিচিত এক ব্যক্তি কূপের নিকট বসিয়াছিল, তাই আদেশ মতো ধরিয়া আনিয়াছি। আমি বলিলাম, মশাল জ্বালো। মশাল জ্বালিলে দেখিলাম প্রহরীর সঙ্গে এক দীর্ঘাকৃতি নগ্নপ্রায় অতিশয় পুরুষ, শোক সঞ্চুর ন্যায় বক্র নাসা, চক্ষু অত্যন্ত তীক্ষ্ণ। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কূপ সন্নিকটে কি করিতেছিলে? সে ব্যক্তি স্থির নেত্রে আমার মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, তুমি রাষ্ট্রপতি হইবে, তোমার ললাটে রাজদণ্ড দেখিতেছি। কৈতব্যাতে ভুলিবার বয়স আমার নাই। অপুরন্ত মহামাত্র যে সন্দেহ আমার মনের মধ্যে সঞ্চারিত করিয়া দিয়াছিলেন, এই অপরিচিত জটিল সন্ন্যাসীকে দেখিবা মাত্র তাহা জাগরূক হইয়া উঠিল। বলিলাম, আপনি দেখিতেছি জ্যোতির্বিদ, আসন পরিগ্রহ করুন। আসন গ্রহণ করিয়া জটাধারী করিলেন, আমি শৈব সন্ন্যাসী। রুদ্ধের কৃপায় আমার তৃতীয় নয়ন উন্মিলিত হইয়াছে। ত্রিকাল আমার নখদর্পণে প্রকট হয়। আমি দেখিতেছি তুমি অদূর ভবিষ্যতে মহালোক পালা রূপে রাজদণ্ড ধারণ করিবে। তোমার যশোদীপ্তিতে ভূতপূর্ব রাজন্যগণের কৃতিপ্রভা ম্লান হইয়া যাইবে। সন্ন্যাসীকে বুঝিয়া লইলাম। অত্যন্ত শ্রদ্ধাপ্লুত কণ্ঠে কহিলাম, আপনি মহাজ্ঞানী। আমিও তো দুষ্কর কার্যে যাইতেছি, কার্যে সফল হইবে কিনা আজ্ঞা করুন। ত্রিকালদর্শী ভ্রুকুটি করিয়া কিছুক্ষণ নিমিলিত নেত্রে রহিলেন। তারপর জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছ? আমি হাসিয়াই বলিলাম, আপনিই বলুন। সন্ন্যাসী তখন মৃত্তিকার ওপর একখণ্ড প্রস্তর দিয়া রাশিচক্র আঁকিলেন। আমি মৃদু হাস্যে প্রশ্ন করিলাম, এ কি, আপনার নখদর্পণ কোথায় গেল? সন্ন্যাসী আমার প্রতি সন্দেহপ্রখর এক দৃষ্টি হানিয়ে কহিলেন, সূক্ষ্ম গণনা নখদর্পণে হয় না। তুমি জ্যোতিষশাস্ত্রে অনভিজ্ঞ, এ সকল বুঝিবে না। আমি বিনীতভাবে নীরব রহিলাম। সন্ন্যাসী গভীর মনোসংযোগে রাশিচক্রে আঁক কষিতে লাগিলেন। অনেকক্ষণ অঙ্কপাত করিবার পর মুখ তুলিয়া কহিলেন, তুমি কোনো গুপ্ত রাজকার্যে পররাজ্যে যাইতেছ। শনি ও মঙ্গল দৃষ্টি বিনিময় করিতেছে, এজন্য মনে হয় তুমি যুদ্ধ সংক্রান্ত কোনো গুরু কার্যে ব্যাপিত আছো। এই বলিয়া সপ্রশ্ন নেত্রে আমার প্রতি চাহিয়া রইলেন। আসন গ্রহণ করিয়া জটাধারী কহিলেন, আমি শৈব সন্ন্যাসী। রুদ্ধের কৃপায় আমার তৃতীয় নয়ন উন্মিলিত হইয়াছে। ত্রিকাল আমার নখদর্পণে প্রকট হয়। আমি দেখিতেছি তুমি অদূর ভবিষ্যতে মহালোকপাল রূপে রাজদণ্ড ধারণ করিবে। তোমার যশোদীপ্তিতে ভূতপূর্ব রাজ্যগণের কৃতিপ্রভা ম্লান হইয়া যাইবে। সন্ন্যাসীকে বুঝিয়া লইলাম। অত্যন্ত শ্রদ্ধাপ্লুত কণ্ঠে কহিলাম, আপনি মহাজ্ঞানী। আমি অতি দুষ্কর কার্যে যাইতেছি, কার্যে সফল হইবে কিনা আজ্ঞা করুন। ত্রিকালদর্শী ভ্রুকুটি করিয়া কিছুক্ষণ নিমিলিত নেত্রে রহিলেন। তারপর জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছ? আমি হাসিয়া বলিলাম, আপনিই বলুন। সন্ন্যাসী তখন মৃত্তিকার ওপর একখণ্ড প্রস্তর দিয়া রাশিচক্র আঁকিলেন। আমি মৃদু হাস্যে প্রশ্ন করিলাম, এ কি, আপনার নখদর্পণ কোথায় গেল? সন্ন্যাসী আমার প্রতি সন্দেহপ্রকর এক দৃষ্টি হানিয়ে কহিলেন, সূক্ষ্ম গণনা নখদর্পণে হয় না। তুমি জ্যোতিষশাস্ত্রে অনভিজ্ঞ, এ সকল বুঝিবে না। আমি বিনীতভাবে নীরব রহিলাম। সন্ন্যাসী গভীর মনোসংযোগে রাশিচক্রে আঁক কষিতে লাগিলেন। অনেকক্ষণ অঙ্কপাত করিবার পর মুখ তুলিয়া কহিলেন, তুমি কোনো গুপ্ত রাজকার্যে পররাজ্যে যাইতেছ। শনি ও মঙ্গল দৃষ্টি বিনিময় করিতেছে, এজন্য মনে হয় তুমি যুদ্ধ সংক্রান্ত কোনো গুরু কার্যে ব্যাপিত আছো। এই বলিয়া সপ্রশ্ন নেত্রে আমার প্রতি চাহিয়া রইলেন। আমি চমৎকৃত হইয়া বলিলাম, আপনি সত্যিই ভবিষ্যৎদর্শী। আপনার অগোচর
কিছুই নাই। আমি রাজানুজ্ঞায় লিচ্ছবি দেশে যাইতেছি। কি উদ্দেশ্যে যাইতেছি তাহা অবশ্যই আপনার ন্যায় জ্ঞানীর অবিদিত নাই। এখন কৃপা করিয়া আমার এক সুহৃদের ভাগ্য গণনা করিয়া দিতে হইবে। প্রহরী, কলিগ মিহির মিত্র জম্বু বৃক্ষতলে আশ্রয় লইয়াছেন, তাহাকে ডাকো। কলিগ মিহির মিত্র আমার অধীনে প্রধান শিল্পী। ভাস্কর্যে তাহার যেরূপ অধিকার, জ্যোতিষশাস্ত্রেও সেইরূপ পারদর্শিতা। ভৃগু, পরাশর, জৈমিনী তাহার কণ্ঠাগ্রে। মিহির মিত্র আসিয়া উপবিষ্ট হইলে আমি সন্ন্যাসীকে নির্দেশ করিলাম, ইনি জ্যোতিষশাস্ত্রে মহাপণ্ডিত, তোমার ভাগ্য গণনা করিবেন। মিহির মিত্র সন্ন্যাসীর দিকে ফিরিয়া বসিল। তাহার আপাদ মস্তক একবার নিরীক্ষণ করিয়া নিজ করতল প্রসারিত করিয়া বলিল, কোন লগ্নে আমার জন্ম? সন্ন্যাসীর অঙ্গ প্রত্যঙ্গে ঈষৎ চাঞ্চল্য ও উৎকণ্ঠার লক্ষণ দেখা দিল। সে করতলের প্রতি দিকপাত না করিয়াই বলিল, তোমার অকাল মৃত্যু ঘটিবে। মিহির মিত্র বলিল, ঘটুক, কোন লগ্নে আমার জন্ম? সন্ন্যাসী ইতস্তত করিয়া বলিল, বৃষলগ্নে। বৃষলগ্নে? মিহির মিত্র হাসিল। উত্তম, চন্দ্র কোথায়? তুলা রাশিতে। তুলা রাশিতে? ভালো। কোন নক্ষত্রে? সন্ন্যাসী নীরব। ব্যাকুল নেত্রে একবার চারিদিক নিরীক্ষণ করিল, কিন্তু পলায়নের পথ নাই। জ্যোতিষীর নাম শুনিয়া উৎসব কর্মীগণ একে একে আসিয়া চারিদিকে ঘিরিয়া দাঁড়াইয়াছে। মিহির মিত্র কঠোর কণ্ঠে আবার প্রশ্ন করিলেন, চন্দ্র কোন নক্ষত্রে? জিহ্ব দ্বারা শুষ্ক ওষ্ঠাধর লৌহন করিয়া স্থলিত কণ্ঠে সন্ন্যাসী কহিল, চন্দ্র মৃগশিরা নক্ষত্রে। মিহির মিত্র আমার দিকে ফিরিয়া অল্প হাস্য করিয়া বলিল, এ ব্যক্তি শট, জ্যোতিষশাস্ত্রের কিছুই জানে না। তখন সন্ন্যাসী দ্রুত উঠিয়া সেই শ্রমিক ব্যূহ ভেদ করিয়া পলায়নের চেষ্টা করিল। সন্ন্যাসী অসাধারণ বলিষ্ঠ, কিন্তু 20 জনের বিরুদ্ধে একা কি করিবে? অল্পকালের মধ্যে সকলে ধরিয়া তাহাকে ভূমিতে নিপাতিত করিল। রজ্জু দ্বারা তাহার হস্তপদ বাঁধিয়া ফেলিবার পর সন্ন্যাসী বলিল, মহাশয়, আমাকে বৃথা বন্ধন করিতেছেন। আমি ধীন ভিক্ষুক মাত্র। জ্যোতিষীর ভান করিয়া কিছু বেশি উপার্জনের চেষ্টা করিয়াছিলাম, কিন্তু আপনারা জ্ঞানী, আমার কপটতা ধরিয়া ফেলিয়াছেন। এখন দয়া করিয়া আমাকে ছাড়িয়া দিন, আমার যথেষ্ট দণ্ডভোগ হইয়াছে। আমি বলিলাম, ভণ্ড সন্ন্যাসী, তুমি কৌশল অথবা ব্রিজির গুপ্তচর। আমাকে ভুলাইয়া কথা বাহির করিবার চেষ্টা করিতেছিলে। সন্ন্যাসী ভয়ে চিৎকার করিতে লাগিল, কুমারীর শপথ, জয়ন্তের শপথ, আমি গুপ্তচর নহি, আমি ভিক্ষুক। আমাকে ছাড়িয়া দিন, আমি আর কখনো এমন কাজ করিব না। আমি বড় তৃষ্ণার্ত, একটু জল। এই পর্যন্ত বলিয়া হঠাৎ থামিয়া গেল। আমি একজন প্রহরীকে আদেশ করিলাম, কূপ হইতে এক পাত্র জল আনিয়া ইহাকে দাও। জল আনিত হইলে সন্ন্যাসীর মুখের কাছে জলপাত্র ধরা হইল, কিন্তু সন্ন্যাসী নিশ্চেষ্ট, জল পানের কোনো আগ্রহ নাই। প্রহরী বলিল, জল আনিয়াছি, পান করো। সন্ন্যাসী নীরব নিষ্পন্দভাবে পড়িয়া রহিল, কথা কহিল না। আমি তখন তাহার নিকটে গিয়া বলিলাম, তৃষ্ণার্ত বলিতেছিলে, জল পান করিতেছ না কেন? সন্ন্যাসী তখন ক্ষীণ স্বরে কহিল, আমি জল পান করিব না। সহসা যে প্রহরী জল আনিয়াছিল সে জলপাত্র ফেলিয়া দিয়া কাতরোক্তি করিয়া মাটিতে পড়িয়া গেল। কি হইল বলিয়া সকলে তাহাকে ধরিয়া তুলিল। দেখা গেল এই অল্পকালের মধ্যে তাহার মুখের অদ্ভুত পরিবর্তন ঘটিয়াছে। মুখ তাম্রবর্ণ ধারণ করিয়াছে, চক্ষু অস্বাভাবিক উজ্জ্বল, সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতেছে। ক্রমে শৃঙ্খনি বাহিয়া ফ্যান নির্গত হইতে লাগিল। বাক্য একেবারে রোধ হইয়া গিয়াছে। কি হইয়াছে? কেন এরূপ করিতেছ? এই প্রকার বহু প্রশ্নের উত্তরে সে কেবল ভূপতিত জলপাত্রটি অঙ্গুলি সংকেতে দেখাইতে লাগিল। তারপর অর্ধদণ্ডের মধ্যে দারুণ যন্ত্রণায় হস্তপদ উৎক্ষিপ্ত করিতে করিতে উৎকট মুখভঙ্গি করিয়া প্রহরী ইহলোক ত্যাগ করিল। তাহার বিষ বিধ্বস্ত দেহ মৃত্যুর করস্পর্শে শান্ত হইলে পর সমবেত সকলের দৃষ্টি সেই ভণ্ড সন্ন্যাসীর ওপর গিয়া পড়িল। প্রধান্ত জনতার
সেই জিঘাংসা নিষ্ঠুর দৃষ্টির অগ্নিতে সন্ন্যাসী যেন পুড়িয়া উকড়াইয়া গেল। আর এক মুহূর্ত বিলম্ব হইলে বোধ করি সেই ক্ষুব্ধ কার্মিক দল সন্ন্যাসীর দেহ শতখণ্ডে ছিঁড়িয়া ফেলিত। কিন্তু সেই মুহূর্তে শ্রমিক ব্যূহ ঠেলিয়া কর্মিক জ্যেষ্ঠ বিশালাকায় দিগনাগ সম্মুখে আসিয়া দাঁড়াইল। ভূষায়িত সন্ন্যাসীর জটা ধরিয়া সকলের দিকে ফিরিয়া পুরুষ কণ্ঠে কহিল, ভাই সব, এই ভণ্ড তপস্বী শত্রুর চর আমাদের প্রাণনাশের জন্য কূপের জল বিষ মিশ্রিত করিয়াছে। ইহার একমাত্র উচিত শাস্তি মৃত্যু। অতএব সে শাস্তি আমরা ইহাকে দিব, কিন্তু এখন নয়। তোমরা সকলেই জানো যে কার্যে আমরা যাইতেছি তাহাতে নরবলির প্রয়োজন। ভৈরবের তুষ্টি সাধন না করিলে আমাদের কার্য সুসম্পন্ন হইবে না। সুতরাং এখন কেহ ইহার অঙ্গে হস্তক্ষেপ করিও না। যথাসময় গঙ্গার উপকূলে আমরা ইহাকে জীবন্ত সমাধি দিব। এই পাপাত্মার প্রেতমূর্তি অনন্তকাল ধরিয়া আমাদের দুর্গ পাহারা দিবে। দিগনাগের কথায় সকলে ক্ষান্ত হইল। তারপর মৃত প্রহরীর দেহ সকলে মিলিয়া কূপ সন্নিকটে এক বৃক্ষতলে সমাধিস্থ করিল এবং সন্ন্যাসীকে সেই বৃক্ষ শাখায় হস্তপদ বাঁধিয়া ভাণ্ডবৎ ঝুলাইয়া রাখিল। পরদিন প্রত্যুষে যাত্রা করিয়া আমরা বেলা প্রায় তৃতীয় প্রহরে পাটলি গ্রামে উপস্থিত হইলাম। গঙ্গার উপকূলে জঙ্গল পরিবৃত্ত অতি ক্ষুদ্র একটা জনপদ। সর্বসাকুল্যে বোধ করি 50টি দরিদ্র পরিবারের বাস। গ্রামবাসীরা অধিকাংশই নিষাদ কিংবা জালিক, বনে পশু শিকার করিয়া এবং নদীতে মৎস্য ধরিয়া জীবনযাত্রা নির্বাহ করে। মাঝে মাঝে বৃহৎ অরণ্যের মধ্যে বৃক্ষাদি কাটিয়া ক্ষেত্র সমতল করিয়া জব, গোধূম, চনক ইত্যাদি উৎপন্ন করে। আমরা সদল বলে উপস্থিত হইলে গ্রামিকেরা আমাদের আততায়ী মনে করিয়া গ্রাম ছাড়িয়া অরণ্যের মধ্যে প্রবেশ করিল। আমরা অনেক আশ্বাস দিলাম, কিন্তু কেহ শুনিল না। কিরাতভৃত্ত মৃগযুথের মতো গভীর বনমধ্যে অন্তর্নিহিত হইয়া গেল। তখন আমরা অনাহুত যেখানে যাহা পাইলাম তাহাই গ্রহণ করিয়া ক্ষুণ্ণিবৃত্ত করিলাম। গ্রামের সমৎসরের সঞ্চিত খাদ্য এক সন্ধ্যার আহারে প্রায় নিঃশেষ হইয়া গেল। সেদিন আর কোনো কাজ হইল না। শান্ত কার্মিক দল যে যেখানে পারিল ঘুমাইয়া রাত্রি কাটাইয়া দিল। পরদিন প্রভাতে কাজের হুড়োহুড়ি পড়িয়া গেল। রণহস্তির পৃষ্ঠে স্তূপীকৃত খাদ্য, বস্ত্রাবাস প্রভৃতি যাবতীয় আবশ্যক বস্তু আসিয়া পৌঁছিতে লাগিল। ছাউনি ফেলিতে, বস্তুরাদি যথাস্থানে সন্নিবেশিত করিতে সমস্ত দিন কাহারও নিঃশ্বাস ফেলিবার অবকাশ রহিল না। দ্রুত হস্তে মহামন্ত্রী দুর্গের নকশা পাঠাইয়াছেন। তাই লইয়া মিহির মিত্র ও দিগনাগকে সঙ্গে করিয়া আমি দুর্গের স্থান নির্ণয়ের জন্য নদী সঙ্গমে গেলাম। বর্ষায় দুই মহানদী স্ফীত তরাঙ্গিত হইয়া ঘোর রবে ছুটিয়াছে। গঙ্গা ধূসর, সোন স্বর্ণাভ। দুই স্রোত যেখানে মিলিত হইয়াছে সেখানে আবর্তিত জলরাশি ফ্যান পুষ্পিত হইয়া উঠিয়াছে। এই সঙ্গমের দক্ষিণ উপকূলে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে সোন এবং সংযুক্ত প্রবাহের সন্ধিস্থলে এক বিশাল দ্বিভুজের সৃষ্টি হইয়াছে। মনে হয় যে দুই নদী বাহু বিস্তার করিয়া দক্ষিণে তটভূমিকে আলিঙ্গন করিবার প্রয়াস করিতেছে। বহু পর্যবেক্ষণ ও বিচারের পর স্থির করিলাম যে এই দ্বিভুজের মধ্যেই দুর্গ নির্মাণ করিতে হইবে, কারণ তাহা হইলে দুর্গের দুই দিক নদীর দ্বারা বেষ্টিত থাকিবে, পরিখা খননের প্রয়োজন হইবে না। তারপর সেই স্থানে জঙ্গল পরিষ্কৃত করিবার জন্য লোক লাগিয়া গেল। বড় বড় পুরাতন বৃক্ষ কাটিয়া ভূমি সমতল করা হইতে লাগিল। হস্তি সকল ভূপতিত বৃক্ষকাণ্ড টানিয়া বাহিরে লইয়া ফেলিতে লাগিল। বৃক্ষ পতনের মর্মর শব্দে, মানুষের কোলাহলে, হস্তি ও অশ্বের নিনাদে দিকপ্রান্ত প্রকম্পিত হইয়া উঠিল। যেন বহু যুগব্যাপী নিদ্রার পর অরণ্যানী কোনো দৈত্যের বিজয়নাদে চমকিয়া উঠিল। সমস্ত দিন এইরূপ পরিশ্রমের পর রাত্রিতে আহারাদি শেষ করিয়া বিশ্রামের উদ্যোগ করিতেছি। এমন সময় দিগনাগ আসিয়া উপস্থিত হইল। বলিল, নায়ক, রাত্রি দ্বিপ্রহর সমাগত। আজ দুর্গারম্ভের পূর্বে দৈব কার্য করিতে হইবে। আমি জিজ্ঞাসা করিলাম, কিরূপ দৈব কার্য?
দিগনাগ বলিল, ইহারই মধ্যে ভুলিয়া গেলেন সেই ভণ্ড তপস্বী, আজ তাহাকে জীবন্ত পুঁতিয়া ফেলিতে হইবে। তখন সকল কথা স্মরণ হইল। বলিলাম, ঠিক কথা, তাহাকে ভুলিয়া গিয়াছিলাম। তা বেশ, তাহাকে যখন বধ করিতেই হইবে, তখন এক কার্যে দুই ফল হোক, শত্রুনিপাত ও দেবতুষ্টি একসঙ্গেই হইবে। কিন্তু এই সকল দৈব কার্যের কি কি অনুষ্ঠান, তাহা কি তোমাদের জানা আছে? দিগনাগ বলিল, অনুষ্ঠান কিছুই নহে। বলিকে সুরাপান করাইয়া যখন সে অচৈতন্য হইয়া পড়িবে, তখন তাহার কানে কানে বলিতে হইবে, তুমি চিরদিন প্রেত দেহে এই দুর্গ রক্ষা করিতে থাকো। তা এই বলিয়া তাহাকে জীবন্ত অবস্থায় পুঁতিয়া ফেলিতে হইবে। আমি ঈষৎ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, তুমি এত বিধি ব্যবস্থা জানিলে কোথা হইতে? দিগনাগ হাসিয়া বলিল, এ কার্য আমি পূর্বে করিয়াছি। ধনশ্রী শ্রেষ্ঠী যখন গুপ্ত রত্নাগার মাটির নিচে তৈয়ার করে, তখন আমি কুলিক ছিলাম। সেই সময় অরণ্য হইতে এক শবর ধরিয়া আনিয়া শ্রেষ্ঠী এই নরযাগ সম্পন্ন করে। আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি বলিলাম, তবে এই কার্য তুমি করো। দিগনাগ বলিল, করিব, কিন্তু নায়ক, কার্যকালে আপনাকেও উপস্থিত থাকিতে হইবে, ইহাই বিধি। বেশ, থাকিব। দিগনাগ চলিয়া যাইবার পর নানা চিন্তায় মগ্ন হইয়াছি। এমন সময় সে ছুটিতে ছুটিতে ফিরিয়া আসিয়া বলিল, নায়ক, সর্বনাশ, সন্ন্যাসী আমাদের ফাঁকি দিয়াছে। ফাঁকি দিয়াছে? বিষপান করিয়াছে। তাহার কবজের মধ্যে বিষ লুকানো ছিল। জীবন্ত সমাধির ভয়ে তাহাই খাইয়া মরিয়াছে। এখন উপায়? কিসের উপায়? মানস করিয়াছি, বলি না দিলে যে সর্বনাশ হইবে। রুদ্র কুপিত হইবেন। দিগনাগ মাটিতে বসিয়া পড়িল। চিন্তার কথা বটে। নির্বোধ সন্ন্যাসীটা আর কিছুক্ষণ অপেক্ষা করিতে পারিল না। পাছে আমাদের একটু উপকার হয়, তাই তাড়াতাড়ি বিষপান করিয়া বসিল। এদিকে আমন্ত্রিত দেবতা প্রতীক্ষা করিয়া আছেন। অন্য বলি কোথায় পাওয়া যায়? বিশেষ ভাবিত হইয়া পড়িয়াছি। এমন সময় শিবিরের প্রহরী আসিয়া সংবাদ দিল, কতগুলো মুন্ডিত মস্তক ভিখারি ছাউনিতে আশ্রয় খুঁজিতেছিল। ধরিয়া বাঁধিয়া রাখিয়াছি, আজ্ঞা হয়তো লইয়া আসি। দিগনাগ লাফাইয়া উঠিয়া মহানন্দে চিৎকার করিয়া উঠিল, জয় রুদ্রেশ্বর, জয় ভৈরব! নায়ক, দেবতা স্বয়ং বলি পাঠাইয়াছেন। এত সহজে যে বলির সমস্যার মীমাংসা হইয়া যাইবে, তাহা ভাবি নাই। ভিখারি অপেক্ষা উত্তম বলি আর কোথায় পাওয়া যাইবে? দিগনাগ ঠিকই বলিয়াছেন, দেবতা স্বয়ং বলি পাঠাইয়াছেন। সর্বশুদ্ধ 4-5টি ভিখারি, পরিধানে কৈপিন, সংঘটি ও উত্তরীয়, হস্তে ভিক্ষাপাত্র আমার সম্মুখে আনিত হইল। ভিক্ষুকগণ সকলে বয়স্ক, কেবল একটি বৃদ্ধ বয়স বোধ করি 70 অতিক্রম করিয়াছেন। বৃদ্ধ স্মিত হাস্যে বলিলেন, মঙ্গল হোক। এই বৃদ্ধের মুখের দিকে চাহিয়া সহসা আমার সমস্ত অন্তরাত্মা যেন তড়িৎপৃষ্ট হইয়া জাগিয়া উঠিল। আমি কে, কোথায় আছি, এক মুহূর্তে সমস্ত ভুলিয়া গেলাম। কেবল বুকের মধ্যে এক অদম্য বাষ্পোচ্ছ্বাস আলোড়িত হইয়া উঠিল। কে ইনি? এত সুন্দর, এত মধুর, এত করুণাসিক্ত মুখকান্তি তো মানুষের কখনো দেখি নাই। দেবতাদের মুখের মধ্যে যে জ্যোতির্মণ্ডল কল্পনা করিয়াছি, আজ এই বৃদ্ধের মুখে তাহা প্রথম প্রত্যক্ষ করিলাম। এই জ্যোতিস্ফুরণ বাহিরে অতি অল্প, কিন্তু চক্ষুর মধ্যে দৃষ্টিপান করিলেই মনে হয় ভিতরে অমূত দ্যুতি স্থির সৌদামিনী জ্বলিতেছে। কিন্তু সেই সৌদামিনীতে জ্বালা নাই, তাহা অতি স্নিগ্ধ, অতি শীতল। যে মূর্তির দিকে তাকাইয়া তাকাইয়া আমার প্রাণের মধ্যে একটা শব্দ কেবল রণিত হইতে লাগিল, অমিতাভ, অমিতাভ। আমি বাক্যরোহিত হইয়া বসিয়া আছি দেখিয়া তিনি আবার হাসিলেন। অপূর্ব প্রভায় সে মুখ আবার সমুদ্ভাসিত হইয়া উঠিল। বলিলেন, বৎস, আমরা যাযাবর ভিক্ষু কুশীনগর যাইবার অভিপ্রায় করিয়াছি। অদ্য রাত্রির জন্য তোমার আশ্রয় ভিক্ষা করি। অবরুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, আপনি কে? তাহার একজন সহচর উত্তর করিলেন, শাক্য সিংহ গৌতমের নাম কখনো শুনো নাই? শাক্য সিংহ? ইনিই তবে সেই শাক্য বংশের রাজ্যভ্রষ্ট যুবরাজ। মহামন্ত্রী বর্ষকারের কথা মনে পড়িল। ইহারই উদ্দেশ্যে তিনি বলিয়াছিলেন, দ্রুত, কপটি, পরশলুব্ধ। মরি মরি, কে ধূর্ত,
কে কপটি? মনে হইল মানুষ তো অনেক দেখিয়াছি, কিন্তু আজ এই প্রথম মানুষ দেখিলাম। হাই মহামন্ত্রী বর্ষাকার, তুমি এই পুরুষ সিংহকে দেখো নাই, কিংবা দেখিয়াও আত্ম অভিমানে অন্ধ ছিলে, নহিলে এমন কথা মুখে উচ্চারণ করিতে পারিতে না। বুকের মধ্যে প্রবল রোদনের উচ্ছ্বাস সমস্ত দেহকে কম্পিত করিতে লাগিল। আমার অতিবাহিত জীবনের অপরিমীয় শূন্যতা, অশেষ দৈন্য যেন এককালে মূর্তি ধরিয়া আমার সম্মুখে দেখা দিল। কি পাইয়া এতদিন ভুলিয়াছিলাম? আমি উঠিয়া তাহার পদপ্রান্তে পতিত হইয়া বলিলাম, অমিতাভ, আমি অন্ধ, আমাকে চক্ষু দাও, আমাকে আলোকের পথে দেখাইয়া দাও। অমিতাভ আমাকে ধরিয়া তুলিলেন, মস্তকে কড়াপর্ণ করিয়া বলিলেন, পুত্র, আশীর্বাদ করিতেছি, তোমার অন্তরের দিব্যচক্ষু উন্মীলিত হইবে, আপনিই আলোকের পথ দেখিতে পাইবে। আমি আবার তাহার চরণ ধারণ করিয়া বলিলাম, না শ্রীমন, আমার হৃদয় অন্ধকার, আজ তোমার প্রথম মুখের দিবজ্যোতি দেখিয়াছি, ওই জ্যোতির করুণা মাত্র আমাকে দান করো। একজন ভিক্ষু বলিলেন, শাস্তা, আপনি ইহাকে ত্রিশরণ দান করুন। সাক্ষ্য সিংহ কহিলেন, আনন্দ, তাহাই হোক। আমার মস্তকে হস্ত রাখিয়া বলিলেন, পুত্র, তুমি ত্রিশরণ গ্রহণ করিয়া গৃহস্থের অষ্টশীল পালন করো। আশীর্বাদ করি যেন বাসনা মুক্ত হইতে পারো। তখন বুদ্ধের চরণতলে বসিয়া তথগত কণ্ঠে 3 বার ত্রিশরণ মন্ত্র উচ্চারণ করিলাম। অদূরে দাঁড়াইয়া দিকনাক দুর্ধর্ষ নিষ্করণ অসুর প্রকৃতি দিকনাক গলদস্যু হইয়া কাঁদিতে লাগিল। তাহার বিকৃত কণ্ঠ হইতে কি কথা বাহির হইতে লাগিল বুঝা গেল না। এ যেন কয়েক পলের মধ্যে এক মহা ভূমিকম্পে আমাদের অতীত জীবন ধূলিসাৎ হইয়া গেল। কীট ছিলাম, এক মুহূর্তে মানুষ হইয়া গেলাম। পরদিন উষাকালে তথাগত কুশীনগর অভিমুখে যাত্রা করিলেন। হিরণ্যবাহুর সুবর্ণ সৈকতে দাঁড়াইয়া আমার হস্ত ধারণ করিয়া তিনি কহিলেন, পুত্র, আমি চলিলাম। হিংসাই হিংসার ক্ষয় হয় না, বৃদ্ধি হয়, একথা স্মরণ রাখিও। বাষ্পাকুল স্বরে কহিলাম, শাস্তা, আবার কতদিনে সাক্ষাৎ পাইব? সেই হিম বিদ্যুতের ন্যায় হাসি তাহার ওষ্ঠধরে খেলিয়া গেল। বলিলেন, আমি কুশীনগর যাইতেছি, আর ফিরিব না। তারপর বহুক্ষণ স্থির দৃষ্টিতে গঙ্গা সোন সঙ্গমে দুর্গভূমির প্রতি তাকাইয়া রহিলেন। শেষে স্বপ্নাবিষ্ট কণ্ঠে কহিলেন, আমি দেখিতেছি তোমার এই কৃত্তি বহু সহস্র বর্ষ স্থায়ী হইবে। এই ক্ষুদ্র পাটলি গ্রাম ও তোমার নির্মিত এই দুর্গ এক মহীয়সী নগরীতে পরিণত হইবে। বাণিজ্যে, ঐশ্বর্যে, শিল্পে, কারুকলায়, জ্ঞানে, বিজ্ঞানে পৃথিবীতে অদ্বিতীয় স্থান অধিকার করিবে। স্বধর্ম এই স্থানে দৃঢ় প্রতিষ্ঠা লাভ করিবে। তোমার কৃত্তি অবিনশ্বর হোক। এই বলিয়া পুনর্বার আমাকে আশীর্বাদ করিয়া দিব্যদর্শী পরিনির্বাণের পথে যাত্রা করিলেন। নমস্কার।